Good morning friends, welcome to our channel and this is Ardhendu Das. আপনারা দেখছেন মিস্টার অর্ধেন্দু দাস ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটি শুরু করলাম। এই এখন আমি আনন্দপুরে আছি, দেখতেই পাচ্ছেন। আর রাস্তা পুরো ভিজে, প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত। তো রাস্তার কন্ডিশন খুবই খারাপ, পুরো স্লিপারি হয়ে রয়েছে। যারা টু হুইলার চালাচ্ছেন তারা একটু সাবধানে চালাবেন, কেননা এইরকম ভিজে রাস্তায় চাকা খুব স্লিপ করার সম্ভাবনা থেকে যায়। দেখুন আমি এখন আনন্দপুর থেকে আস্তে আস্তে রুবির দিকে যাচ্ছি। রোড কন্ডিশন দেখুন পুরো ভিজে, এর মধ্যেও গাড়ি আসা যাওয়া তো করতেই থাকছে। আর কালকে রাত্রে খুবই বৃষ্টি হয়েছে, দেখুন রাস্তার সাইডে সাইডে অনেক জায়গায় জলও জমে রয়েছে এখনও। আর রাস্তার ওপরটা তো পুরোটাই ভিজে রয়েছে। যেহেতু এখন সকাল, তো দেখা যাক বেলার দিকে হয়তো একটু শুকোতে পারে। আর দেখুন রাস্তার উপরে এই অঞ্চলটায় যেহেতু প্রচুর পরিমাণ কনস্ট্রাকশানের কাজ হচ্ছে, তো গাড়ির চাকায় চাকায় রাস্তার উপরে একটা কাদার প্রলেপ পড়ে গেছে। এই প্রলেপটার জন্য গাড়ির স্লিপ করার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। সেই জন্য বলছি, যারা ফোর হুইলার চালান তাদের জন্য অসুবিধাজনক যদিও, কিন্তু যারা টু হুইলার চালান তাদের পক্ষে একটু বেশি রিস্কি হয়ে যায় এরকম কন্ডিশন হলে রাস্তার। কেন আমাদের গাড়িটা যেহেতু ওপেন, তো ব্রেক করলে সামলাতে না পারলে পড়ে যাওয়ার চান্স থাকে, গাড়ি স্লিপ করে যাওয়ার চান্স থাকে। দেখুন তার মধ্যে এইখানটায় প্রচুর মানে রুবির কাছাকাছি যেহেতু আমি এসে গেছি, এই জায়গাটা প্রচুর কনজেশন থাকে, কনজেস্টেড এরিয়াই বলতে পারেন এটা। স্কুল বাসও পাস করছে, তার মধ্যে ফোর হুইলার অনেক আছে। তো আমি চেষ্টা করছি যে এগিয়ে যেতে, কিন্তু দেখুন অনেক ব্লকেজ হচ্ছে, অনেক সামনে গাড়ি রয়েছে। গাড়িগুলো ক্রস করে যাওয়া অসুবিধাজনক হয়ে যাচ্ছে, যেহেতু এই একটা রাস্তার মধ্যে আপ অ্যান্ড ডাউন হয়, এখানে তো কোনো ডাইভারশন নেই। তো এই রাস্তাগুলো একটু বেশি প্রবলেম হয়। তাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখুন রুবির মুখটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি তো নিজেই আটকে গেলাম। দেখুন সামনে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, সিগন্যাল না ছাড়লে এগোনো সম্ভব নয়। সিগন্যাল মনে হয় ছেড়েছে। চলুন এগিয়ে যাই আর দেখতে থাকুন। চলে এলাম রুবির মোড়ে, একদম সিগন্যাল পয়েন্টে। এরকম জেব্রা ক্রসিং দেখা যাচ্ছে, এখানটায় যেহেতু অ্যালাউড আছে তাই আমি এগিয়ে গেলাম। সিগন্যাল হয়ে গেছে, রুবির মোড়টা ক্রস করছি। দেখুন প্রচুর চওড়া, প্রচণ্ড বড় একটা রাস্তা। বর্ষাকালে এইসব রাস্তাগুলো খুবই অসুবিধা হয়ে যায় টু হুইলারের পক্ষে, যেহেতু ফোর হুইলারগুলো খুব জোরে জোরে এখানে চালায়। আর আপনারা যারা ফোর হুইলার চালান তাদেরকেও রিকোয়েস্ট করব যে এই বর্ষার সময় টু হুইলারগুলোকে একটু সাইড দিয়ে দেবেন, কেননা টু হুইলার যারা আমরা চালাই আমাদের পক্ষে এই সময়টা খুবই রিস্কি হয়ে থাকে। এবার আমি রুবির মোড়টা ক্রস করে আস্তে আস্তে অ্যাক্রোপলিসের দিকে যাচ্ছি। দেখতে থাকুন রাস্তার কন্ডিশন। দেখুন পাশে একজন মহিলা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে। দেখুন ওই যে সামনে দেখা যাচ্ছে অ্যাক্রোপলিসের আগে আমরা এটা হচ্ছে জিএসটি ভবনের সিগন্যালটা ক্রস করলাম। ক্রস করে আরও এগিয়ে যাচ্ছি। অ্যাক্রোপলিস এর পর আর একটা সিগন্যাল, তারপরে অ্যাক্রোপলিসের সিগন্যালটা আসবে। দেখুন আমরা এগিয়ে এসেছি, এখানে সিগন্যালটা রেড আছে। যেহেতু এখানটায় দিল্লি পাবলিকের সিনিয়র স্কুলটা, তো এই জায়গাটায় নর্মালি সিগন্যাল থাকে, সিগন্যালটা সব জাম হয়। বেসিক্যালি স্কুল টাইমটা এই সিগন্যালটায় প্রচুর জাম হয়, স্কুল বাসগুলো ঢোকে এখান থেকে। তো আমরা সিগন্যাল পেয়ে গেছি, এগিয়ে যাব আস্তে আস্তে। সামনে একটা স্কুটি রয়েছে, ব্যাটারি স্কুটি, গ্রিন নাম্বার প্লেট দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি, নেক্সট স্টপেজটাই আমরা পাবো অ্যাক্রোপলিস মল।
অ্যাক্রোপলিস মলের স্টপেজটা এই ঠিক উল্টো দিকেই আমরা পেয়ে যাব ভারত পেট্রোলিয়াম। তার একটু আগেই আছে আপনার খাদিমসের শোরুম। আর ঠিক এটা আমরা চলে এলাম অ্যাক্রোপলিস সিগন্যালটায়। এখানে হকার মার্কেটটা আছে লেফট সাইডে, আমরা ক্রস করে চলে যাচ্ছি। আরও এগিয়ে যাবো, যেহেতু অ্যাক্রোপলিসের সিগন্যালটা এক চান্সেই খোলা পেয়ে গেছি, তো তাই জন্য দাঁড়াতে হলো না। অনেক সময় ওই সিগন্যালটাও আমাদের দাঁড়াতে হয়। ক্রমশ এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা যে স্টপেজটা আসবো সেটা হচ্ছে নবপল্লী, রাজডাঙ্গা নবপল্লী। এই যে নবপল্লীর কাছে চলে এলাম, এখানেও সিগন্যালটা খোলাই পেয়ে গেলাম। তো আমরা আরও এগিয়ে যাব। দেখুন রাস্তার ধারে এখনও জল রয়েছে, যদিও খানিকটা পোর্শন শুকনো হয়েছে, কিন্তু গাড়ির চাকায় চাকায় এই সাইডটা পুরোটাই ভিজে হয়ে আছে। আর এবছর বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় বৃষ্টির সময় তো ধুলো থাকছে, পরবর্তী সময় খুবই ধুলো হচ্ছে। আচ্ছা, আমরা ত্রিবর্ণ সংঘ ক্রস করলাম। ত্রিবর্ণ সংঘ ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি বোসপুকুরের দিকে। বোসপুকুর শীতলা মন্দির, যেখানে দুর্গা পুজোর খুবই প্রসিদ্ধ। তো আমরা চলে যাব। এই দেখুন এখানে আছে নীলাচল কমপ্লেক্স। দেখি যদি দেখানো যায় আপনাদের, তো দেখানো যাচ্ছে না, কেন এখানে ডিভাইডারের মধ্যে প্রচুর গাছ লাগানো হয়েছে সরকার থেকে, তো দেখাতে পারলাম না। আমরা চলে যাচ্ছি বোসপুকুর ক্রসিংয়ে। তো তার ডান দিকে ঘুরবো, ঘুরে সেখানেই আমার গন্তব্য এবং ভিডিওটি শেষ করব সেখানে। তো আপনারা ভিডিওটা যারা দেখছেন তাদেরকে খুবই থ্যাঙ্কস, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভবিষ্যতে আরও ভিডিও আপনাদের দেখাতে পারি। এই চলে এসেছি আমি বোসপুকুর সিগন্যালে। এখন আমাকে রাইট টার্ন নিতে হবে। ওই দেখুন সিগন্যাল নেই বলে দাঁড়িয়ে আছি, সিগন্যালটা হলে আমি ওখানটায় চলে যাব, গাড়িটা ঘুরিয়ে নেব। দেখুন আমার মতো অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির। এখানটায় আছে আপনার অটো স্ট্যান্ড, শীতলা মন্দির অটো স্ট্যান্ড। এই দেখুন অটো দাঁড়িয়ে আছে, আর শীতলা মন্দিরটা ঠিক অটো স্ট্যান্ডের গায়ে। দেখুন এখানেও ক্রমশ গাড়ি যাচ্ছে। তো এই জায়গাটাও যখন কেউ ক্রস করবেন দয়া করে সিগন্যাল মেনে করবেন।